হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, এখন আমি চলে যাচ্ছি অটো করে সোনারপুর। সোনারপুর কেন যাচ্ছি ফ্রেন্ডস? আজকে আমার প্লাস্টার কাটবে। মানে অনেক দিন অপেক্ষার পরে আমার প্লাস্টারটা কাটা হচ্ছে ফ্রেন্ডস। 35 দিন টানা অপেক্ষা করার পরে আজকে আমার প্লাস্টার কাটা হচ্ছে। কি ভাইব্রেট হচ্ছে ফ্রেন্ডস এই মেশিনটা, এত ভাইব্রেশন হচ্ছে আমার হাতে যে আমার যেই জায়গাটা মানে মানে রিস্টে আমার খুব ব্যথা করছিল, মানে খুব কষ্ট হচ্ছিল। আমি তো চিৎকার করছিলাম, আহা ও বাবারে! আমি মানে এত কষ্ট, মানে আমি ভয় পাচ্ছিলাম যে আমার হাতটা কেটে যাবে। যাই হোক ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন, এটা মেশিন দিয়ে কেটে দিয়েছে। এবার আমি আর মানে ভয়তে আমি বলছিলাম মেশিন দেবেন না, তা উনি আড়ি দিয়ে কেটে দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, মানে অভিজ্ঞতা খুবই মানে ভয়ানক অভিজ্ঞতা আমার হয়েছে। মানে মানে যখন তখন মানে বলে আসে না কখনোই বিপদ। আর আমার এমন একটা বিপদ গেছে, মনে হচ্ছে হালকার অব্দি মানে উপরেই গেছে। মানে হাতে যে এত কষ্ট হচ্ছে আমার, আমি মানে সহ্য করতে পারছি না। যদি কোমরে বা আদার্স কোথাও আমার হতো, আমি কত কষ্ট পেতাম। যাই হোক ফ্রেন্ডস, এটা আমার শিক্ষা হয়ে গেছে। আমি তো এর পরে আর কোথাও নিম পাতা কেন কিছুই পারতে উঠবো না, আমি কোথাও মানে গাছে ওঠা তো নামই নেবো না। শিক্ষা হয়ে গেছে ফ্রেন্ডস। আপনাদেরও বলি, একটু সাবধানে চলাফেরা করবেন। মানে এই দাদা বলছিলেন যে বিপদ কখনো বলে আসে না, যেখানে সেখানে হতেই পারে বিপদ, তো নিজেদের একটু সাবধানে থাকতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, আমার প্লাস্টারটা এই কেটে দিয়েছে আড়ি দিয়ে। এবার কাঁচি দিয়ে দাদা কেটে দিচ্ছেন ফ্রেন্ডস। এতদিন আমার হাতটা বন্ধ ছিল, হাতটা ফুলে গেছে আর একটু স্কিনটা ফেটে গেছে। এ দেখতে পাচ্ছেন, খুবই মানে কিরকম অবস্থা হয়ে গেছে ফ্রেন্ডস, আমি সোজা করতে পারছি না হাতটাকে। মানে স্টিক হয়ে গেছে, মানে এটা মানে অনেকদিন বন্ধ ছিল বলে হাতটা এরকম হয়ে গেছে। তো দাদা বললেন যে এতে এই যে ফাটা ফাটাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে গরম জলে। ডেটল বা সুথল থাকলে ওইটা দিয়ে তুলো দিয়ে গরম জল দিয়ে পরিষ্কার করে তারপরে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এই যে মাসাজগুলো করতে বলেছেন দাদা। এই যে দেখিয়ে দিচ্ছে দাদা। ফ্রেন্ডস, এত বাজে আমার মানে এক্সপিরিয়েন্স হলো এই হাত ভাঙাতে। আমি মানে মানে ভাবছি যাদের মানে হাত নেই বা যাদের হাতে প্রবলেম হয়ে রয়েছে বা অনেক সময় হাত একটা হাতে কাজ করতে পারে না, তাদের কত অসুবিধা। তাদের ভগবান ভালো করুক।